সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো তোমরা? চলো ঝটপট করে বানিয়ে ফেলি নিউ ইয়ারে পালং চিকেন। এর জন্য প্রথমে চিকেনকে লবণ আর আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে 15 মিনিট রেখে দিতে হবে। এদিকে পালং শাকটাকে গরম জলে আমি সেদ্ধ করে নিয়েছি, আর পালং শাকের যে জলটা আমি রেখে দিয়েছি পরে চিকেনে দেবো বলে। এদিকে সেদ্ধ করা পালং শাকটাকে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। আধ ঘন্টা পর কড়াইতে তেল আর একটু বাটার দিয়ে চিকেনগুলোকে এপিট ওপিট ভালো করে একটু ভেজে নিলাম। সেই কড়াইতেই দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ, দিয়ে ভালো করে একটু ভেজে বেরেস্তা করে নিলাম। আমি এখানে বেরেস্তাটাকে পেস্ট করে নিয়েছি। কড়াইতে আর একটু তেল দিয়ে এক এক করে টুকরো করা আলুগুলো আমি দিয়ে দিলাম। আলু এখানে সম্পূর্ণ অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। সেই তেলে আমি একটু বাটার দিয়েছি, এই বাটারেই পুরোপুরি রান্নাটা হবে। এরপর আমি দিয়ে দিলাম থেতো করা গরম মশলা, দিয়ে একটু নাড়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটাটা। এই আদা রসুন বাটাটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দিলাম বেরেস্তা বাটাটা, দিয়ে আবারও ভালো করে কষিয়ে এক এক করে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দিলাম টক দই। আমি টক দইটা একটু বেশি করে নিয়েছি। আবারও একটু মশলা কষিয়ে দিয়ে দিলাম পালং বাটাটা। পালং বাটাটা এখন আমি পুরোটা ইউজ করব না, আবারও একটু পরে পালং বাটাটা দেবো। দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে দিলাম আলু আর চিকেনটা যে ভেজে রেখেছিলাম সেটা। মশলার সাথে চিকেনটাকে আলু সহ ভালো করে কষানোর পর দিয়ে দিলাম কাজু বাদাম আর আমন্ড বাটাটা। একটু নেড়ে তারপর পালংয়ের টকটা দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য 15 মিনিট। তারপর মাংসটা সেদ্ধ হয়ে গেলে আর যে বাদবাকিটা পালং বাটা ছিল সেই বাটাটা দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে ওপর থেকে কাসৌরি মেথি আর দুধের স্বর আর গরম মশলা বাটা দিলেই তৈরি এই পালং চিকেন। তোমরা বাড়িতে অবশ্যই বানিও, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আবার নতুন ভিডিও